ভাইয়ের এই গজল শুনে আমাদের মাওলানা মুর্শিদ আলম তিনি 50টি টাকা পুরস্কৃত করেছে। ভাই তকবীর দাও, নারে তাকবীর। বাচ্চা কাচ্চা এত ধিমে কেন? জোরে তকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। চলুন মাশাআল্লাহ আমরা আবারও ইমরান ভাইয়ের কাছে যাই, যেহেতু সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। আমার কাছে দুটো ইউটিউবার ভাই নাম দিয়েছে, একটা হচ্ছে RGS নাথ। এখানে আমাদের গজল আপনারা পাবেন, প্রতিনিয়ত এরা ভিডিও করে, এই গজল আপনারা পাবেন RGS নাথ। এবং ইমরান ভাইয়ের নামে আর একটা খুলেছে ইমরান মুসলিম টিভি, আপনারা সার্চ করবেন, ইনশাল্লাহ ইমরান ভাইয়ের গজল আপনারা শুনতে পাবেন। অনেক ইউটিউবার আছে, দুটো দিয়েছে, আমি সবার নাম জানি না। আমাদের ইদ্রিস আছে, ইশকে মাদিনা আছে, আর আমি জানি না, আমার এমনি মেমোরি লস, আমার খুব একটা মনে রাখতে পারি না। যাই হোক, চলুন আমরা সেই ইমরান ভাইয়ের কন্টেন্ট কিন্তু নাতিয়া কালাম শুনি। আলহামদুলিল্লাহ, যাক সুন্দর গজল শোনালেন আমাদের বর্দা। আসলে এই সমস্ত মানুষদের এত সুন্দর কণ্ঠ এটা ভাবা যায় না। যাক, তারপরেও আপনারা যে শুনছেন এটা আপনাদের কাছে আমাদের বড় পাওয়া। চলেন, আমার ভাইরা আমাকে বলছে ইমরান ভাই একটু পুরাতন গজল গাওয়ার জন্য। অনেক জায়গায় বলে ভাই নতুন গাও, এখানে বলছে পুরাতন। তো আমি পুরাতনের দিকে ফিরে যাব। ভাইরা ফরমাইশ করেছে রহমান তুমি রহমান, তারপর বুড়িমা বুড়িমা, আরও কিছু গজলের ফরমাইশ আছে, সেগুলো গাওয়ার জন্য বলছে। আমি ইনশাল্লাহ পাহাড়কে যদি প্রশ্ন করো, এটা কোন বললো? পাহাড়কে যদি প্রশ্ন করা হয়, এটা রসুল আরবি মাদিনাওয়ালা, ঠিক আছে ইনশাল্লাহ। ওগুলো আমি একটা গজলের মধ্যে অনেকগুলো গজল গেয়ে দেবো। চলেন, তার আগে ছোট্ট করে আরেকটা, অনেকক্ষণ বসে আছি, নবী পাকিস্তানে আরেকটা গজল আপনাদেরকে একটু শুনিয়ে নিই। তারপর আমি আমার পুরাতন গজল কিছু শোনাবো, নবীর আদর্শ কাকে বলে। এই বাচ্চাদের একটা ফরমাইশ ছিল, চাঁদ তুমি কি পেয়েছিলে নবী রূপের আলো। গজলটি আমারও খুব প্রিয়, বাচ্চাদেরও খুব প্রিয়। ছোট্ট আকারে গিয়ে তারপর আমরা আমাদের পুরাতন গজলে চলে যাব। আর বুড়িমা তো আপনারা শুনবেন অবশ্যই, বুড়িমারা একটু অপেক্ষা করেন, আমি শোনানোর চেষ্টা করছি। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর রূপের আলো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো। চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর রূপের আলো, চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর রূপের আলো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো। চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর রূপের আলো, চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর রূপের আলো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো, লাগে এত ভালো। ও তোমার মুখটি দেখে সে মনে পড়ে, তোমার আলোর আড়ালটা আলো যেন ঝরে। ও তোমার মুখটি দেখে সে মনে পড়ে, তোমার আলোর আড়ালটা আলো যেন ঝরে। সেই গান আমার বুকে, সেই গান আমার বুকে মনে সে সাজা জালো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো। চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো,
লাগে এত ভালো লাগে এত ভালো ওঝা তোমার বসতে পারে যে আকাশের বুকে সেই আকাশ নীল হয়েছে তার বিরহের দুঃখে ওঝা তোমার বসতে পারে যে আকাশের বুকে সেই আকাশ নীল হয়েছে তার বিরহের দুঃখে তার বিরহে অগণে গহ তার বিরহে অগণে গহ আমার মনে ডালো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো চাঁদনিকে পেয়েছিলে রোদের রোদের আলো চাঁদনিকে পেয়েছিলে রোদের মুখের আলো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো লাগে এত ভালো লাগে এত ভালো লাগে এত মাশাআল্লাহ। শুনলেন আরো একটি কালাম, ফরমাইশি কালাম অনেক এসেছে, বিশেষ করে বুড়িমা কালাম আপনারা শুনে যাবেন। বুড়িমা কালাম খুব ভালো লাগা কালাম, প্রায় 8-9 বছর ধরে ইমরান ভাই গাইছে, তবুও গাইলে মনে হয় যেন একেবারে নতুন। তো সেই বুড়িমা কালাম পরিবেশন করবে। আরও কিছু রিকোয়েস্ট আছে আমার ভাইদের, আপনাদের রিকোয়েস্ট থাকলে একটু আগে আগে পাঠান, কারণ লাস্টের দিকে গিয়ে কিন্তু আর সবগুলো হবে না, আমি আগেই বলে দিচ্ছি, কারণ অনেক স্টেজে হয় এরকম। যাই হোক চলুন এগোচ্ছি। এই তোরা মারপিট করছিস কেন? তকবীর দে, নারে তাকবীর, সবাই মিলে দে নারে তাকবীর, নারে তাকবীর। যাক আলহামদুলিল্লাহ। চলেন একটু পুরাতন গজলের দিকে ফিরে যাই। দেখেন আমার বুড়িমা গজলটা আমি এবার গাইবো, যেহেতু অনেক মানুষ আছেন যারা বুড়িমা শোনার জন্য এসেছেন। আর একটা অনুরোধ আমি করব, আমি বেশি সময় নেব না, আপনারা ওঠাউঠি করবেন না, আপনারা ওঠাউঠি করবেন না। আমার এখনো কিছু মূল গজল বাকি আছে, আমি একটু বলে দিই। 10:30 হয়েছে এখন, আর একটা ঘন্টা, এই একটা ঘন্টায় পুরো প্যাকেজটা আপনাদের দিয়ে যাব আমি। দুটো গজল থাকবে মূল গজল আজকে। আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কেমন নারী ছিল, কিভাবে চলাফেরা করত, আর আমার ঘরের মায়েরা কেমন চলাফেরা করে, এই গজলটা এক ইহুদি নারী মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব, এই দুটো গজল আজকের মূল থাকবে। তারপর বুড়িমাটা থাকবে। এই তিনটে গজল হয়ে গেলে আপনারা চলে যাবেন, আপত্তি নেই। চলেন, যারা বুড়িমা গজলটা শোনার জন্য অপেক্ষা করছেন, আমি তাদের কাছে একটা কথা বলি। এই বুড়িমা গজলটা কেন লিখেছিলাম আমি জানেন? বুড়িমা গজলটা আজ থেকে 8 বছর পূর্বে আমার লেখা গজলটা এতটা ভাইরাল হবে আমরা জানি না। কেন ভাইরাল হয়েছে আর কেন লিখেছিলাম দেখেন। জুম্মার নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে যখন বাইরে বার হচ্ছি, তখন দেখলাম কিছু মায়েরা হাত পেতে দাঁড়িয়ে আছে, না আছে পরনে নূতন কাপড়, না আছে পেটে খাবার। তখন ভাবলাম, আল্লাহ, এই সমস্ত মায়েরা হাত পেতে দাঁড়িয়ে আছে, এদের সন্তানগুলো কোথায়? খোঁজ নিলে দেখতে পাওয়া যায় তাদের সন্তানগুলো স্ত্রী পুত্রকে নিয়ে আয়েশ আরাম করে তারা ঈদ পালন করে, জীবন যাপন করে, নূতন নূতন পোশাক পরে ঈদ পালন করছে। আর যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে, সেই মা লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চাইছে, কখন তাদেরকে 10 টাকা দেওয়া হবে, তারা পেটে কিছু কিনে খাবে। আহারে, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা। সেই বাপ মাকে অবহেলা করো না। আমি বুড়িমা শোনানোর আগে মা কি জিনিস এটা আপনাদের আগে শোনাই। পুরাতন গজল শোনাচ্ছি, আমার ভালো লাগে একটা গজল মায়ের জন্য, মায়েদের জন্য। মা কি জিনিস আগে শোনেন, তারপর বুঝতে পারবেন বুড়িমাটা কেন লেখা। দেখেন আল্লাহ পাক মাকে কি নিয়ামত দিয়েছে। কবি বলছে, আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরে এলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো।
আধার রাতের চাঁদে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো ও গো মা 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 আধার রাতের চাঁদে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো ও গো মা 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 আধার রাতের চাঁদে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় বুড়ি মাটা কি জন্য লিখেছে সেটা বোঝাচ্ছি শোনেন মন দিয়ে একটা মা একটা বাচ্চাকে জন্ম দিল এখন একটা বাচ্চাকে যখন জন্ম দেয় একটা মা সেই বাচ্চাটাকে মেনটেন করা কতটা কষ্ট একটা বাপ আর একটা মা জানি মা ঘুমাতে পারে না খেতে পারে না মা ঘুমাতে যাচ্ছে বাচ্চা পায়খানা করলো পেশাব করে হা হা করে কেঁদে উঠলো মায়ের ঘুমের দপরাপা হয়ে গেল মা খেতে বসছে কোলের উপর পায়খানা করে দিল এখন মা খেতে পারলো না কিন্তু একটা দিনের জন্য কোনো মা কি এরকম বলতে পারে হতভাগা সন্তান আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাবো কেননা তুই আমাকে ঘুমাতে দিস না সারা রাত তোর জন্য আমাকে জেগে থাকতে হয় তুই নিজে ঘুমাস না আমাকেও ঘুমাতে দিস না আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা আমি মা তোকে নিয়ে ঘুমাবো না কোনো সন্তান কোনো মা বলতে পারে ওই মা সুন্দর করে পোছাপুছি করিয়ে বাচ্চাকে ঘুম পাড়ায় যতক্ষণ পর্যন্ত বাচ্চা না ঘুমায় ওই মা ঘুমায় না এটাই হলো মায়ের সেবা এটাই হলো মায়ের আদর আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল বাপ মা হাঁটতে পারে না চলতে পারে না ওই বাপ মা যদি ঘরে কিংবা বারান্দা একটু পায়খানা করে ফেলে একটু পেশাব করে ফেলে তখন ছেলে বউর ঘাড়ে বাস তো পড়বেই যেমন তখন বাস না পেট্রোল ডিজেল একসাথে সব পড়ে বুঝলেন না তখন বউ বলে দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁকবে আর আমি পরিষ্কার করবো ওই জন্য আমার নিয়েছো হ্যাঁ ও হবে না তোমার মা ঘর নোংরা করে বাইরে বের করো তোমার বাপ মাকে ঘরে উঠতে দেওয়া যাবে না বাইরে যে জায়গা আছে ওখানে তিরপল খাটিয়ে ওখানে একটা তক্তপোষ ঢুকিয়ে বুড়ো বুড়ির আগে বিদায় করো ও বুড়ো বুড়ি খুব ঘর নোংরা করে ও সহ্য করা যাবে না আল্লাহ পাক বলে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা বাপ মাকে ভক্তি করা মোহাব্বত করা সেই বাপ মাকে অবহেলা করো না তাই কবি বলছে যা যাও মাকা মুকুটি তোমার যা যাও মাকা মুকুটি তোমার দেখলে পারে মন আদর করে রাখো যখন ওরে খোকাশো আদর করে রাখো যখন ওরে খোকাশো যা যাও মাকা মুকুটি তোমার যা যাও মাকা মুকুটি তোমার দেখলে পারে মন আদর করে রাখো যখন ওরে খোকাশো আদর করে রাখো যখন ওরে খোকাশো পালো যদি ছাড়ব সবে তোমায় ছাড়ব না পালো যদি সবে তোমায় ছাড়ব না আর কারো কোলতে মাগো এ প্রাণ ছোড়াই না আর কারো কোলতে মাগো এ প্রাণ ছোড়াই না ও গো মা 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 আধার রাতের চাঁদে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো এইবারে দেখেন বুড়ি মাটা এখান থেকে শুরু হলো বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল তখন ছেলে বউ সহ্য করতে পারে না বললাম এখন মা আলাদা খায় ছেলে আলাদা খায়
এখন ছেলের ঘরে মা বাপের কোনো জায়গা নেই, আর ছেলে একটা আলাদা করে ঘর করে দিয়েছে, একটা কুঁড়ে ঘরপানা করে দিয়েছে, মা বাপ ওই ঘরের মধ্যেই থাকে, আর ছেলে বউ ছেলে পুলে নিয়ে তারা আলাদা ঘরে থাকে। তো একদিন মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, বুকের ব্যথা বেড়েছে। এখন মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, ছেলেটা কখন বাজারে যাবে, 10 টাকার ওষুধ আনতে বলবো। এখন মা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, ছেলে আস্তে আস্তে বার হলো একটা ব্যাগ নিয়ে। মা ডেকে বাজায়, খোকা কোথায় যাচ্ছিস বাবা? বলে মা বাজার করতে যাচ্ছি। তখন মা বলছে, খোকা বুকের ব্যথাটা কাল রাত থেকে খুব বেড়েছে বাবা, সহ্য করতে পারছি না, 10 টাকার একটু ওষুধ এনে দিবি? আমার কাছে একটা টাকা নেই, 10 টাকার ওষুধ এনে দে না একটু। তখন ছেলে বলতেছে, মা ওই জন্য তোমার সঙ্গে আমি দেখা করি না। কেন? তোমার সঙ্গে দেখা হলেই খাই, শুধু এটা এনে দে, ওটা এনে দে, এটা এনে দে, ওটা এনে দে, একটা না একটা কিছু আনতেই রয়েছে, ওই জন্য তোমার সঙ্গে আমি আর দেখা করি না, দেখা হলেই খাই। আর যদি শাশুড়ি একবার বলে, জামাই আজ আমি যাচ্ছি, ওরে আল্লাহ, জামাই দৌড়ে দৌড়ে বউর কাছে জিজ্ঞেস করে, এই দেখো তোমার মা কি খেতে ভালোবাসে গো, গরুর গোশ না মুরগির গোশ? বলে আমার মা দুটোই খায়। বলে কিচ্ছু চিন্তা করো না, তোমার মা যদি দুটোই আনবো, তাই না? শাশুড়ির পায়ের তলায় এখন ছেলেদের জান্নাত হয়েছে, সেই মায়ের পায়ের তলায় জান্নাত নেই, বুঝলেন? মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই, এখন শাশুড়ির পায়ের তলায় হয়েছে। ওই জন্য মার সঙ্গে দেখা হলে শুধু খাই, তাই না? মনে রেখে দাও, তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। তোমার বাড়িতে যদি তোমার বাপ মা থাকে, আল্লাহ পাকের রহমত এবং বরকত তোমার বাড়িতে ভরে যাবে। যদি তোমার বাপ মা তোমার বাড়িতে না থাকে, মনে রেখো কখনো আল্লাহ পাকের রহমত এবং বরকত তোমার বাড়িতে থাকতে পারে না। শেষ কথা কবি লিখছে, দেখেন, তোমার মতো এত ইবাদত, তোমার মতো এত ইবাদত কেউ তো করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। তোমার মতো এত ইবাদত, তোমার মতো এত ইবাদত কেউ তো করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলে যদি যাও কখনো রেখে যেও না, চলে যদি যাও কখনো রেখে যেও না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না। ও গো মা, 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 ও গো মা। আধার রাতের চাঁদে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। শুনলেন সুন্দর মায়ের একটি কালাম। সত্যি কথা বলতে, হামদ নাচ শোনার পরে যদি কিছু ভালো লাগে, সেটা হচ্ছে মায়ের কালাম। শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে। কারণ এই দুনিয়ার বুকে মা হচ্ছে এমন একটা নিয়ামত, যার আছে সে কিন্তু তোয়াক্কা করে না, যার নেই সে বুঝতে পারে যে মা থাকলে কি হতো। তাই মায়ের কালাম হবে। বুড়িমা এখনো বাকি আছে, বুড়িমা গজল আপনাদেরকে শোনাবেন ইমরান ভাই। আরও রিকোয়েস্ট এসেছে, একটি বুড়ি মদিনায় চলে গাঁঠরি মাথায়, খুব সুন্দর একটি কালাম, সেই কালামও পরিবেশন করে শোনাবেন। এগোচ্ছি, আর একটু তকবীর দে মানা হবে, চার্জ আছে দেখি একবার। নারে তাকবীর, জোর করে দে না, নারে তাকবীর, নারে তাকবীর। হ্যালো, কিছু ফরমাইশ এসেছে আমার কাছে, দুটো ঘটনামূলক গজল এসছে। সেটা হলো, একটি বুড়ি মদিনায় চলে গাঁঠরি মাথায় এবং এক সাহাবী ছুটে ছুটে ওহদ মাঠে যায়। এই দুটো গজল আমি আপনাদেরকে শোনাচ্ছি, তারপর বুড়িমাটা শুনিয়ে রহমান তুমি রহমান আরও যে গজলগুলো আছে ওগুলো শোনানো হবে। বাচ্চা কাচ্চা ঘুম পেয়েছে তোদের বাবা? ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে কি বল, তাহলে আমি আবার ডোজ দিতে হবে তো। ঘুম পেয়েছে? তকবীর দাও তো, নারে তাকবীর। ঠিক হচ্ছে না, মানে 10:30 বেজে গেছে তো, ওই জন্য মানে সব শেষ নাকি? ঠিক আছে, একটা গজল গাই, গাওয়ার পর আবার তোমাদের নিয়ে আবার একটা গাইবো, তারপর চলে যাবো আমরা আমাদের কিছু মূল গজল। ঠিক আছে, চলে ছোট্ট আকারে। মাশাল্লাহ মাশাল্লাহ, কড় করে 500 টাকার লোড। ওহ, একজন আমার আম্মাজান ইমরান ভাইয়ের ওই মায়ের কালাম শুনে দিয়েছে 500 টাকা পুরস্কার। তকবীর তো হবেই নাকি? 500 টাকা তকবীর জোর করে, নারে তাকবীর, নারে তাকবীর।
থাকবে। আচ্ছা চলেন, যে ফরমাইশটা করেছে দাদা ভাইরা আমি আপনাদের সম্মুখে গাইছি একটি বুড়ি মদিনায়। জানি না আপনারা আমার ক্যাসেটে শুনেছেন কিনা, 2016 ক্যাসেটের একটা গজল ছিল, দারুণ একটা গজল। শোনেন, এই যে বুড়িমা গজলটা আপনারা শোনেন, আর নবীর জামানায় এক বুড়ি ছিল, ভালো করে শুনতে হবে, এই গজলটা ভালো করে শোনেন। নবীর জামানায় একটা বুড়ি ছিল, এই বুড়ি হঠাৎ করে একদিন পোটলা পটলি তার জামা কাপড় সব একটা গাঁটুরির মধ্যে বেঁধেছে, ভালো করে বেঁধে ওই গাঁটুরিটা মাথায় নিল, একটা লাঠি ধরে ধরে টুক 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 করে কাঁপতে কাঁপতে মরুর বালুর উপর থেকে হেঁটে হেঁটে যাচ্ছে। একজন মানুষ জিজ্ঞেস করে, ও বুড়িমা কোথায় যাচ্ছ বুড়িমা? বলে, আর বলিস না, এই জামানায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে, একটা দুশ্চরিত্র ছেলে ইসলাম ধর্ম প্রচার করছে, ইসলাম। আমি তার পাল্লায় পড়তে যাই না, শুনেছি সে নাকি পাগল, তার উপর নাকি কলমা না পড়লে সবাইকে মেরে দেওয়া হবে, তাই তার উপর কলমা পড়বো না বলে দেশ ছেড়ে পালাচ্ছি। আমি বুড়িমা কোথায় যাব আমি জানি না, তবে মোহাম্মদের দেশে আমি আর থাকবো না। দেখেন এই গজল থেকে আমার নবীর আদর্শ কাকে বলে, আমার নবী কেমন মানুষ ছিল, মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতো, কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখেন, একটি বড়ি মদিনায় চলে গাঁটরি মাথা, 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 পাহাড়ি পোছা মাথায় চলো মা কোথায়, পাহাড়ি পোছা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের চালায় আমি থাকবো না কোথায়, একটি বড়ি মদিনায় চলে গাঁটরি মাথা, একটি বড়ি মদিনায় চলে গাঁটরি মাথা, পাহাড়ি পোছা মাথায় চলো মা কোথায়, পাহাড়ি পোছা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের চালায় আমি থাকবো না কোথায়, একটি বড়ি মদিনায় চলে গাঁটরি মাথা, একটি বড়ি মদিনায় চলে গাঁটরি মাথা। ও বুড়িমা কোথায় যাচ্ছ বুড়িমা? তোমার চেহারা দেখে তো মায়া হচ্ছে বুড়িমা, তোমার চামড়া গুটিয়ে গিয়েছে বুড়িমা, তুমি এত ভারী বোঝা মাথায় নিয়ে কোথায় চলেছো বুড়িমা? তখন বুড়িমা কাঁদছে আর বলছে, বাবা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে ইসলাম ধর্ম প্রচার করে, তার পাল্লায় পড়তে চাই না, ওই জন্য দেশ ছেড়ে পালাচ্ছি। দেখেন নবীর আদর্শ কাকে বলে, গুটি গুটি পায়ে তপত হরর পথ ধরে জীর্ণ দেহ নিয়ে পড়ে জানো মনে পড়ে, গুটি গুটি পায়ে তপত হরর পথ ধরে জীর্ণ দেহ নিয়ে পড়ে জানো মনে পড়ে, বারে বারে গালি করে, বারে বারে গালি করে বুড়ি মা কষ্টের জ্বালায়, একটি বড়ি মদিনায় চলে গাঁটরি মাথা, একটি বড়ি মদিনায় চলে গাঁটরি মাথা, পাহাড়ি পোছা মাথায় চলো মা কোথায়, পাহাড়ি পোছা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের চালায় আমি থাকবো না কোথায়, একটি বড়ি মদিনায় চলে গাঁটরি মাথা, একটি বড়ি মদিনায় চলে গাঁটরি মাথা। লোকটা বলছে, বুড়িমা দাঁড়াও দাঁড়াও বুড়িমা, ও বুড়িমা তোমার ওই গাঁটুরিটা তুমি আমার মাথায় দাও, তোমাকে দেখে বুড়িমা আমার মায়া হচ্ছে, আমি সহ্য করতে পারছি না তোমাকে দেখে, তুমি জীর্ণ শীর্ণ দেহ নিয়ে এত ভারী একটা বোঝা মাথায় একটা লাঠি ধরে ধরে কত দূর যাবে বুড়িমা? তুমি একটা কাজ করো, তোমার ওই গাঁটুরিটা আমার মাথায় দাও, আমার হাতটাকে ধরো বুড়িমা, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তখন বুড়িমা বলছে, বাপ রে বাপ, কচি তোর মনে এত মায়া, তোর মনে এত মায়া, তুই কে বাবা? বলে, বুড়িমা আমি কে সেটা পরে বুঝতে পারবে, তুমি চলো আমি তোমাকে আগিয়ে দিচ্ছি, তোমার এই ভারী গাঁটুরিটা আমি আমার মাথায় করে নিয়ে যাচ্ছি। তখন বুড়িমা বলছে, খোকা একটা কথা বলবো বাবা? বুড়িমা বলো, কি কথা? বলে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই যদি নবী হতিস খুব ভালো হতো জানিস।
কেন বলে না তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া, আর আব্দুল্লাহ একটা মোহাম্মদ ও তো বদমাইশ ছেলে, ও তো পাগল ছেলে, ও কেন নবী হতে গেল, তুই কেন নবী হলি নি বাবা। আহা, সেই মানুষটা বুড়িমার ওই ভারী গাঁটুরি মাথায় বুড়িমার হাতটাকে ধরলো, চলো বুড়িমা তোমাকে এগিয়ে দিই। বুড়িমা এক পা করে হাঁটে, নবীকে গালাগাল করে, এক পা করে যায়, নবীর বাপ মা তুলে গালাগাল করে, সারাটা রাস্তা যাচ্ছে এক পা করে হাঁটছে, আমার নবীকে গালাগাল করতে করতে যায়। আর সেই মানুষটা গালাগাল শুনতে শুনতে মাথায় ভারী বোঝা নিয়ে বুড়িমার হাত ধরে আগিয়ে নিয়ে যায়। আগে দেখেন কি হয়, কে দেখে বড় শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজার, কে কে বড় শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজার, তার ভয়ে দেশ ছেড়ে, তার ভয়ে দেশ ছেড়ে চলে গয়ে নিরুপায়, একটি বড় মদিনায় চলে কাটুরি মাথা, একটি বড় মদিনায় চলে কাটুরি মাথা, তার বোঝা মাথায় চলো মা কোথায়, চলো মা কোথায়, মুহাম্মাদের জানাই আমি তাকাবো না, একটি বড় মদিনায় চলে কাটুরি মাথা, একটি বড় মদিনায় চলে কাটুরি মাথা। গন্তব্যে পৌঁছে গেল, বুড়িমা বলছে বাস বাবা আমার গাঁটুরি নামা, আমি আজ যাবো না, এই পর্যন্ত আমার গন্তব্য। ভারী গাঁটুরিটা মাথা থেকে মানুষটা নিচে নামিয়ে দিল, বুড়িমার হাতটা ধরেছিল, হাতটাকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর লোকটা বলছে বুড়িমা তাহলে এবার আমি যাই, তুমি বাড়ি চলে যাও। তখন বুড়িমা বলছে খোকা দাঁড়া দাঁড়া বাবা দাঁড়া, একটু দাঁড়া একটু দাঁড়া। কি হয়েছে বুড়িমা? বলে আচ্ছা বাবা, তোর মনে যে এত দয়া, তোর মনে এত মায়া, তা কইছি তুই তোর পরিচয় না দিয়ে চলে যাবি? তুই কার ছেলে বাবা, তোর মনে এত দয়া কি করে হয় বাবা? তুই একবার বল না তোর বাপের নাম কি, তোর মায়ের নাম কি, তোর পরিচয়টাকে একবার বল। এই কথা শোনার সাথে সাথে সেই মানুষটা চোখ বেয়ে অঝর নয় অশ্রু গড়িয়ে পড়ে। আহারে, যে মানুষটা সারা রাস্তা বুড়িমাল গালাগাল শুনতে শুনতে গেল, সেই মানুষটা কেমন করে বুড়িমাকে পরিচয় দেবে? হা বুড়িমা নাছোড় বান্দা, কইছি তুই যদি তোর পরিচয় না দিস আমি তোকে ছাড়বো না। তোর মনে এত দয়া কি করে হয়? তুই কার ছেলে বাবা, তোর বাড়ি কোথায়, একবার পরিচয়টা বল। তখন সেই মানুষটা বলছে বুড়িমা তুমি আমার পরিচয় জানতে চাও? হ্যাঁ বাবা বল না। তাহলে শোনো আমার কি পরিচয়। কে সেই মানুষটা? কবি লিখছে দেখেন, পৌঁছে গেল যখন বুড়ি তার মানজিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। পৌঁছে গেল যখন বুড়ি তার মানজিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। মা গো আমি সেই ছেলে, মা গো আমি সেই ছেলে, যাকে তোমার এত ভয়, একটি বড় মদিনায় চলে কাটুরি মাথা, একটি বড় মদিনায় চলে কাটুরি মাথা, বাড়ি বোঝা মাথায়, বাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের চালাই আমি তাকাবো না, একটি বড় মদিনায় চলে কাটুরি মাথা, একটি বড় মদিনায় চলে কাটুরি মাথা। ও বুড়িমা, সারাটা রাস্তা তুমি যাকে গালাগাল করলে বুড়িমা, এক পা করে হেঁটেছো যে মোহাম্মদকে গালাগাল করেছো, এক পা করে হেঁটেছো মোহাম্মদের বাপ মা তুলে গালাগাল করেছো। ও বুড়িমা, সারাটা রাস্তা তুমি যাকে কটু কথা বলতে বলতে এলে, আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। আচ্ছা, এই কথা শোনার পর আপনাদের মনে হয় বুড়িয়া সুস্থ আছে বলে মনে হয়? হ্যাঁ, ও বুড়িয়া সুস্থ থাকতে পারে? সারা রাস্তা নবীর হাত ধরে গেল, সেই নবী বুড়ির ভারী গাঁঠুরি মাথায় বুড়িমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল। গালাগাল শুনতে শুনতে যখন জিজ্ঞেস করলো বাবা তোর নাম কি? বুড়িমা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করতে করতে এলে, যে মানুষটার হাত ধরে তুমি এলে, আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। আপনাদের কি মনে হয় ও বুড়ির কি করা উচিত? আমার নবীর আদর্শ শোনাচ্ছি। এক্সাম্পল স্বরূপ ধরে নেন, ওই বুড়িমা
ওই নবীর জায়গায় যদি অন্য কোনো মানুষ হতো সেই বুড়িমাকে তো রেহাই দিত না, রেহাই দিত, কিন্তু আমার নবী তো চুপচাপ গালাগাল শুনতে শুনতে পৌঁছে দিল। কিছুদিন আগের কথা, খুব বেশি হলে 1 থেকে 2 বছর পূর্বে একটা বুড়িরে রাগাতো, ফেসবুক খুললে উপরে থাকতে বলে 63। এই 63 বুড়ি দেখেছিস তোরা? কোথাও কিছু না বলে 63। এখন ওই বুড়ি পিছন ঘুরে ওই রকম বুলি দেয়। তা এক্সাম্পল স্বরূপ ধরে নেন ওই বুড়িমা 63 করে রাগানোর জ্বালায় ও মনে করছে দূর হতর গ্রামে আমি থাকবো না, বেরিয়ে গেলাম। এখন যে ছেলেটা 63 করে রাগাতো, এখন সে মনে করছে বুড়িমাকে সারাদিন জ্বালালাম, বুড়িমা বিদায় নিচ্ছে, একটু হেল্প করে আসি। এখন বুড়িমার ব্যাগটা ধরে চলো বুড়িমা তোমাকে পৌঁছে দেই। এখন বুড়িমা তো জানে না এই সেই ব্যক্তি। এখন বুড়িমা 1 পা করে হাঁটে আর ওরে গালাগাল করে, 1 পা করে হাঁটে ওরে গালাগাল করে। তা নবীর মতো গালাগাল শুনতে শুনতে ওই ছেলে কি বুড়িমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না, পেছনে 1 লাথি মেরে খানায় ফেলে দেবে। হ্যাঁ, নবী পাকের আদর্শ কাকে বলে দেখেন। সারা রাস্তা নবী পাক গালাগাল শুনতে শুনতে গেল। যখন বুড়িমা জিজ্ঞেস করছে বাবা তোর নাম কি? বুড়িমা তুমি যাকে গালাগাল করছিলে আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এই কথা শোনার সাথে সাথে ওই বুড়িমা অজর নয়নি কাঁদতে কাঁদতে মোহাম্মদ আমার নবীকে, আমার নবীর হাত ধরে বলেছিল হে মোহাম্মদ আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক, তুই হচ্ছিস আল্লাহর প্রেরিত পয়গম্বর, তোর মতো মহামানব, তোর মতো মহানবী পৃথিবীর বুকে হয়নি আর কখনো হবে না। আজ থেকে আমি তোর হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। শেষ কথায় কবি লিখছে দেখেন, সওতের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর মানো সঠিক পাবে পথের দেখা। সওতের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর মানো সঠিক পাবে পথের দেখা। বলতাই আদম ইমরান, বলতাই আদম ইমরান চলো নবীর পথের দিশায়, একটে বড়ে মদিনায় চলে কাটরি মাথা, একটে বড়ে মদিনায় চলে কাটরি মাথা। তারি পছা মাথায় চলো মা কোথায়, তারি পছা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের জানায় আমি থাকবো না কোথায়, একটে বড়ে মদিনায় চলে কাটরি মাথা, একটে বড়ে মদিনায় চলে কাটরি মাথা, একটে বড়ে মদিনায় চলে কাটরি মাথা। চলে এইবার আমি সেই বুড়িমা গজলটা শোনানোর আগে আমি মায়েদের বলেছিলাম যে 2টো গজল শুনে যেতে হবে। সেটা হলো এক ইহুদি নারী মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব, এবং আম্মাজান ফাতেমা কেমন নারী ছিল, কিভাবে চলাফেরা করতো, কাকে আপনার অনুসরণ করবেন, এই 2টো গজল এবার শোনাবো আপনাদেরকে। এই 2টো গজল শুনে আপনারা চলে যাবেন, কোনো আপত্তি নেই, যেহেতু রাতটা অনেকটা হয়ে গেছে, কাল জলসা আছে, আবার বিলম্ব করবো না, আমি টানা গেয়ে যাচ্ছি। শুধু আপনাদের কিছু শিক্ষা আমি এখান থেকে দিয়ে যাব, আমল করবেন তার উপর ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি মাহফিলকে কবুল করে আমাদের শোনা বলাকে আল্লাহ পাক কবুল করবে। আচ্ছা বাচ্চারা একবার তাকবীর দাও তো, নারে তাকবীর। 1 সেকেন্ড একটুখানি হোল্ড, আপনারা একটুখানি দাঁড়াবেন, আমি বাচ্চাদের নিয়ে একটা গজল একটু ঘুমটা ছাড়িয়ে দিই, নইলে ঝিমিয়ে যাচ্ছে না। আওয়াজ হবে ইনশাআল্লাহ, লং করো, একসাথে আওয়াজ দেবো আমরা, একটা গজল গাইবো, গিয়ে তারপর মায়েদের জন্য শোনাবো মা ফাতেমা কেমন নারী ছিল, তোমরা শুনবে তো, তারপরে বুড়িমার ডাকবো। এখন বুড়িমা ঘুমাচ্ছে, ঘুমুক, ঠিক আছে ইনশাআল্লাহ। চলো দেখি। আর আমার ভাইদের অনেক ফরমাইশ আছে, আমার কমিটি ভাইরা যতজন আছে সবাইকে আমি স্টেজে আসার জন্য বলবো, তারা স্টেজে থাকবে, আমি তাদের রিকোয়েস্টগুলো সবগুলো একটা একটা করে গাওয়ার চেষ্টা করব। চলো তুম বিকার কে উনকা চর্চা अपने दिल चमकाओ, उच्च में यो ऊंचा नबी का झंडा, उच्च में यो ऊंचा नबी का झंडा, अज़मत वाला नबी का झंडा, घर घर में लहराओ, पुकारो या रसूल अल्लाह। বুঝতে পারি উর্দু বুঝিস তো বাবা? বলতে না পারিস, বুঝতে তো পারিস। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে আওয়াজ দাও, এটা তোমাদের নিয়ে গাইছি, তারপর আমি অন্য গজলে যাব। জোরে হোক, ইয়া রাসূলুল্লাহ ইয়া বুঝতে পারছি না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটাই বলতে হবে। হবে ইনশাআল্লাহ, হবে, জোরে হোক, ইয়া রাসূলুল্লাহ ইয়া
সবাই বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ तुम भी करके उनका चर्चा अपने दिल चमकाओ ऊंच में ऊंचा नबी का झंडा ऊंच में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ पुकारो या रसूलल्लाह या हबीबल्लाह सबाई बोलो या रसूलल्लाह আওয়াজ কোথায় গেল কচি সেই আওয়াজ গেল কোথায় আমি প্রথমে যেমন শুরু করি শেষেও সেরকম দিয়েই শুরু করি শেষে সেরকম দিয়েই শেষ করি তো শুরু করেছিলাম যেমন আওয়াজ দিয়ে শেষ করবো তেমন আওয়াজ দিয়ে ঠিক কি না এই সোনামণি ঠিক বললাম তো তাহলে জোরে জোরে একবার আওয়াজ দেবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া মাশাআল্লাহ এই তোরা একটু বল কেন এই আমার ভাইগুলো এই ইউটিউবার ভাইরা যদি তোমরা না বলেছো 1 টাকা গজলে ভিউ হবে না যদি তোমরা আওয়াজ না দিছো 1 টাকার গজলে ভিউ হবে না বলে দিলাম কিন্তু এবার যাও আওয়াজ দেবে দাও না দেবে না দাও আল্লাহ পাক বিচার করবে সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া সবাই বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ कहना से हमको जो भी लगाया उसका सरकार की মারহাবা সবাই মিলে মারহাবা বলবে কি বলবে জোরে বলো হাত উঁচু করে বলবে ইউটিউবার ভাইরা যদি হ্যাঁ একটা কথা বলি যদি তোমরা আওয়াজ দিয়েছো আজ নতুন গজল শোনাবো যাও যদি আওয়াজ দাও তাহলে নতুন গজল হবে ঠিক আছে দেখি সরকার কি মারহাবা বলতে হবে রেডি থাকো হাত উঁচু করে সরকার কি সরকার কি আকা কি দাতা কি হুজুর কি পুরনুর কি और ऊंचा बोलो दीवानो बोलो यूट्यूबर बोलो सब मिलकर बोलो और ऊंचा बोलो सब मिलकर बोलो मरहबा या रसूलल्लाह या हबीबल्लाह पुकारो या रसूलल्लाह या हबीबल्लाह আগে জোরে আওয়াজ দিয়েছে আমার পছন্দ হয়নি এখন কি করা যায় আমার পছন্দ হয়নি কি করা যাবে এখন বল তোরা যদি জোরে আওয়াজ দিয়েছিস বাচ্চাদের পছন্দের গজল আছে না বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা এই গজলটা গাইবো যে জোরে আওয়াজ দিয়েছিস তোদের পছন্দের গজল এটা জোরে হবে সরকার কিয়ামত মারহাবা হাত উঁচু করে জোশ দিয়ে এই করছি যাদের ঘুম পেয়েছে নেড়ে ছেড়ে বসতো দেখি নেড়ে ছেড়ে বসে লে লড়াই কর দেখি আমার সাথে গেলাম বাড়িস সরকার কিয়ামত হাত উঁচু করে জামা ছেঁড়া তোদের তাহলে হাত তুলিস না কেন বাবা জোরে সরকার কি সরকার কি আর ऊंचा बोलो बानो बोलो আকা কি দাতা কি ইয়াসিন কি পুরনুর কি আর ऊंचा बोलो और ऊंचा बोलो सब मिलकर बोलो और ऊंचा बोलो मरहबा या रसूलल्लाह या हबीबल्लाह पुकारो या रसूलल्लाह या हबीबल्लाह पुरनूर है ज़माना सुबह सब पे बिलादार पुरनूर है ज़माना सुबह सब पे बिलादार पर्दा उठा है किसका सुबह सब पे बिलादार पर्दा उठा है किसका सुबह सब पे बिलादार पुरनूर है ज़माना सुबह सब पे बिलादार पुरनूर नूर 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 है ज़माना सुबह सब पे बिलादार पर्दा उठा है किसका सुबह सब पे बिलादार पर्दा उठा है किसका सुबह सब पे बिलादार आई नहीं हुकूमत सरकार आया चलेगा आई नहीं हुकूमत
पुकार सिकाया चलेगा आलम में रंग बदला सुबह सबे बेला दाल आलम में रंग बदला सुबह सबे बेला दाल बारा रबियुल अव्वल तेरे झलक के सके बारा रबियुल अव्वल तेरे झलक के सके चमका दिया नसीबा तेरे झलक के सके चमका दिया नसीबा तेरे झलक के सके चमका दिया नसीबा तेरे झलक के सके तुम भी करके उनका चर्चा अपने दिल चर्चा ओ चमयो नबी का झंडा ओ चमयो नबी का झंडा अज़मत वाला नबी का झंडा हर घर में लहराओ पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह शाबाश बोलो या रसूल अल्लाह ঘুম ভাঙছে কি বাবা তোমাদের ঘুম ভেঙে গেলে আমি দুটো ঘটনা দিয়ে বুড়ি মাঝে শেষ করে দেবো ঘুম ভাঙছে আচ্ছা আর একটুখানি গাওয়া যাক আর একটুখানি ঘুমটা পুরো ছাড়িয়ে দিই পুরো ঘুমটাকে প্যান্ডেল থেকে বার করে দিই কি বলো আচ্ছা এবার হবে বলো মাদিনা মাদিনা আমি বলবো বলো মাদিনা মাদিনা তোমরাও বলবে বলো মাদিনা মাদিনা কি বলবে চলো নেড়ে চেড়ে বসো দেখি নেড়ে চেড়ে বসো একটু জোশ নিয়ে নড়ে চড়ে বসো দেখি মাশাআল্লাহ লং করে দাও দেখি বলো মাদিনা 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 ওই গজলটাতে প্রথমে এদের একটু গন্ডগোল হয়েছিল ওরা ঠিক বুঝতে পারিনি বলো মাদিনা মাদিনা আমি যেমন করে বলছি আমার সঙ্গে বলতে না পারলে ঠোঁটটা এমন করলেই হবে মোটামুটি অসুবিধা নেই ঠিক আছে হাত উঁচু করে একটু সবাই মিলে গাইবো ঘুম যাবে বলো মাদিনা 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 বলো মাদিনা 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 বলো মাদিনা 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 বলো মাদিনা 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 নকলে মক্কা তসव्वुर रखाया लतूद से नकले मक्का तसव्वुर रखाया लतूद से मेरी आरज़ू मोहम्मद मेरी आरज़ू मोहम्मद मेरा जोश मदीना बोलो मदीना 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তখন আওয়াজটা ভালো পেয়েছি এবার বলো মদিনার আওয়াজটা একবার দিয়ে দাও আলহামদুলিল্লাহ ঘুমটা পুরোপুরি ছেড়ে যাবে তাই না মাহফিলটা আবার সন্ধ্যার মতো হয়ে যাবে জোরে জোরে হোক বলো মদিনা মদিনা আমার সঙ্গে বলবে বলো মদিনা 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 বলো মদিনা 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 বলো মদিনা 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 বলো মদিনা 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 মেরা দিল তড়প रहा है मेरा जल रहा है सीना तड़प रहा है मेरा जल रहा है सीना किताबा वही मिलेंगे किताबा वही मिलेंगे मुझे चलो मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 একবার দেখে নেব জোরে আর একটা ছন্দ গাইবো যদি না হয় ছেড়ে দেবো জোরে হবে বলো মদিনা 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 এই তোরা কি গালাগালি দিচ্ছিস না কি রে বাবা এই তোরা যে আওয়াজ দিচ্ছিস ঠিক বোঝা যাচ্ছে না কিন্তু কি গন্ডগোল হচ্ছে সবাই মিলে একটু হোক আওয়াজ হোক এই লাস্ট ছন্দ গাইবো আমরা সবাই মিলে ইনশাল্লাহ আমরা অন্য গজলে যাবে এগুলো কি বলো তো বাবা এগুলো গাওয়া হয় শুধুমাত্র ঘুমটা ছাড়ানোর জন্য আর কিছু না বোঝার টোজার দরকার নেই খালি ঘুম ছাড়ানোর জন্য এগুলো গাইছি পরে আবার ঘটনা বলে গজলে যাবো জোরে হবে বললো মদিনা মদিনা মদিনা
এই তো শিখে গেছে, এই তো শিখে গেছে মাশাআল্লাহ। জোরে হবে বললো মদিনা মদিনা মদিনা, বললো মদিনা মদিনা মদিনা, বললো মদিনা মদিনা মদিনা, বললো মদিনা মদিনা মদিনা। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, मेरा दिल 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 तड़प रहा है, मेरा जल रहा है सीना। कि दफा वो ही मिलेंगे मुझे ले चलो मदीना, कि दफा वो ही मिलेंगे मुझे ले चलो मदीना। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, कि दफा वो ही मिलेंगे मुझे ले चलो मदीना, कि दफा वो ही मिलेंगे मुझे ले चलो मदीना। नहीं मालूम सालों जागे मैं गरीब हूँ यकीना, नहीं मालूम सालों जागे मैं गरीब हूँ यकीना। मेरे इश्क में मुझको ले चल तू जानिबे मदीना, मेरे इश्क में मुझको ले चल तू जानिबे मदीना। मैं बात के जानने वाले चक्कर बढ़ेगा दम से, मैं बात के जानने वाले चक्कर बढ़ेगा दम से। मेरा बेगुस्सा एगा कहना शागेगा रब से, मेरा बेगुस्सा एगा कहना शागेगा रब से। कहना के शागे आलम, कहना के शागे आलम, एक रंजो गम का मारा दोनों जहां में इसका हयात ही सहारा। हालात बुर आलम से इस दम गुजर रहा है, हालात बुर आलम से इस दम गुजर रहा है। और कांपते लबों से फरियादें कर रहा है, और कांपते लबों से फरियादें कर रहा है। एक बार तो दिखा दो रमज़ाने में मदीना, इस बार तो दिखा दो रमज़ाने में मदीना। आका मुझको दिखा दो रमज़ाने में मदीना। बेशक माशा लोहा का मन को घड़ी का, बेशक माशा लोहा का मन को घड़ी का, बेशक माशा लोहा का मन को घड़ी का। हुसूर सकोई किसानो चाहे, हुसूर सकोई किसानो चाहे। सलाम के हाज़िर गुलाम हो जाए, सलाम के हाज़िर गुलाम हो जाए। मेरा दिल मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना। किताबा वही मिलेंगे, किताबा वही मिलेंगे मुझे ले चलो मदीना। बोलो मदीना मदीना मदीना, 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 बोलो मदीना मदीना मदीना। बुला लो ना, बुला लो ना। মাশাআল্লাহ শুনলেন, এগুলো পাকিস্তানি কায়দায় গজল, উর্দু কালাম, উর্দু মহলের দিকে বিশাল চলে। এখানে আমরা বাঙালি মানুষ খুব একটা বুঝি না বলে এর মর্ম বুঝিনি। উর্দু মহলে যারা বুঝবে তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। তো এখানে মাশাআল্লাহ যাই হোক, আমাদের বিশেষ করে এই বাংলা আমরা যে প্রোগ্রাম করি, শুধু এই অনুষ্ঠানগুলোতে এসে বলতে হয় যে তাকবীর দাও, সুবহানাল্লাহ বলো। আমরা উর্দু মহলে প্রোগ্রাম করেছি ভাই, ওই একটা করে কলি বলবো, যদি ভালো লাগে ওরাই নিজেরাই বলবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আমাদের বাঙালিদের বলতে হয়, তাও অনেকে বলে অনেকে বলে না। দূর মোটা, তুই বলবি বল, না বলবি চল যা, আমরা তাকবীর দিতে পারবো না। তোদের কারো রাগ হয় মানা? তাকবীর দিলি রাগ হয়? তোদের এদিকে ধান চাষ আছে? ধান চাষ আছে? যখন দেখবি ধান রোয়া হয়, তোদের কি বলে? রোয়া বলে তো? হ্যাঁ, যখন জোন লাগে দেখবি একটু বয়স্ক টাইপের, মানে মুরব্বী টাইপের লোক লাগে। ধান রুইতে 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 একটু মাজা ব্যথা হয়ে গেল, আলের ওপরে এসে বসে না? যার একটু তামাক খাবার নেশা, মানে খৈনি, সে একটু খৈনি বানিয়ে খেয়ে নিল। যার একটু বিড়ি খাবার